আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভয় এড়ালে ভালোবাসা পার্ট 12। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করি। আপনি থাকুন আপনার এক্স জানকে নিয়ে, থাকবো না আমি আপনার সাথে, করব না আপনার সাথে সংসার। আপনি আমায় ডিভোর্স দিয়ে দেন। মুহূর্তেই যেন ওয়াহিদের মাথা রাগে টগবগে হয়ে ওঠে। আরেকবার ডিভোর্সের কথা মুখ দিয়ে বের করে জিহ্বা ছিঁড়ে ফেলে দিব। টান দিয়ে অনুকে নিজের কোলে এনে বসিয়ে বলে, সহ্য করছে বলে এমন কাজ করো না যে আমাকে আমার আসল রূপে ফিরে আসতে হয়। অনু ফুরিয়ে বলে ওঠে, থাকবো না আমি এখানে, ছাড়ুন, আমি আমার বাপের বাড়ি যাব। ওয়াহিদ অনুর দু গালে হাত দিয়ে অনুর উঠতে থাকা অবাধ্য চুলগুলো কানের পিছনে গুজিয়ে দেয়, কপালে ঠোঁট ছোঁয়ায়। আর কিছু বলতে যাবে ঠিক তখনই দরজার জোরে জোরে ঠক ঠক করে আওয়াজ হয়। ওয়াহিদ বিরক্ত হয়ে বলে ওঠে, কে রে? এই বাল, এই দিনে দুপুরে এসব এমন কাজ করছে দেখছিস না? এমনি বউ অভিমান করেছে তাই ভাঙাতে পারছি না। অনু উঠে গিয়ে দরজা খুলে দেখে, হঠাৎই দরজা খুলে দেখতে পায় আফজাল খান। আফজাল খান অনুর হাত শক্ত করে ধরে বলে, অনু বাড়ি চল, এখানে আর কোনো কথা নয়। খান বাড়ির মেয়ের সংসার চৌধুরী বাড়ির সাথে কখনোই হয় না। অনু বলতে থাকে, না বাবা, আমি যাব না। ওয়াহিদ বলে, শ্বশুরাব্বা, আমার বউয়ের হাত ছাড়ুন, না হলে আমি ভালো হবে না কিন্তু। আফজাল খান এতক্ষণ রুমে বাইরে দাঁড়িয়ে থাকলেও এবার পা রাখে ভিতরে। আমি আমার মেয়ের সাথে কথা বলছি, তোমার সাথে নয়। বেয়াদব ছেলে, বড়দের মুখে মুখে তর্ক করো। বিষয়টা শুধু আপনার মেয়ের হলে কথা ছিল, কিন্তু এখানে ব্যাপারটা হলো আমার বউয়ের। অনু চল এখান থেকে। তোকে আটকে রেখে যে কষ্ট দিয়েছে তুই তা ভুলে গেলেও আমি কখনো ভুলিনি, তাই চল। অনু তার বাবার হাত থেকে আলতো করে হাত ছাড়িয়ে বলে, এটা আমার স্বামীর বাড়ি আব্বু, আমার স্বামী যেভাবেই রাখুক আমি সুখে আছি। আব্বু তোমার আর এমন করো না প্লিজ। মেয়ে বাড়ি এসেছেন, 2 দিন মেয়ের সাথে এখানে থেকে ফুটুন, না হলে সারা জীবন থাকুন, তারপরও আমার বউকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আমাকে আপনার আসল রূপে ফিরে আসতে বাধ্য করবে না শ্বশুরাব্বা। আফজাল খান তেতে গিয়ে বলে, অনু তোর বাবাকে এত অপমান করছে আর তুই এখানেই থাকতে চাস? ভুলে যাস না তুই কথা দিয়েছিলি আমি ওয়াহিদকে হসপিটালে পৌঁছে দিলে আমি যা বলবো তুই তাই করবি। উনি এখন সুস্থ নয় বাবা। বাকি কথা বলার আগেই বিকট শব্দ ভেসে আসে। নিচ থেকে তুহিন চৌধুরী ওই দৌড়ে আসে। ওয়াহিদের রুমে অনু আর আফজাল খানও কেঁপে ওঠে। দেখতে পায় সামনে থাকা কাচের টেবিলটা ভেঙে ঝাঁঝরা হয়ে পড়ে আছে। ওয়াহিদের হাতেও কাজ ঢুকে গেছে, কিন্তু ওয়াহিদের কোনো হেলদোল নেই। রক্তিম চোখে আফজাল খানের দিকে তাকিয়ে আছে, এখনই বুঝি খেয়ে ফেলবে। ওয়াহিদ চিৎকার করে গর্জে উঠল, গার্ডদের ডাকতে ডাকতে, গার্ডরা কোথায়? কোথায় গেলি তোরা? তোকে তাড়াতাড়ি আয়, শ্বশুরের বাচ্চাকে আটকা, আমার বউকে নিয়ে যাচ্ছে। কোথায় তোরা কুত্তার বাচ্চা? আমার শ্বশুর বাচ্চাকে ধরে যেন আমার বউকে নিয়ে যেতে না পারে। রাগে ক্ষোভে অসুস্থ শরীর নিয়ে এগিয়ে আসতে চায়। ওয়াহিদ হাতে কাজ ঢুকে আছে, হাঁটতে গিয়েও পায়ে বিঁধে যায়। হঠাৎ করে তুহিন চৌধুরী ওয়াহিদের সামনে এসে দাঁড়ায়, গম্ভীর কণ্ঠে কাঁপা কাঁপা সুরে বলে, দাঁড়াও। ওয়াহিদ, যার মেয়ে ওনাকে নিয়ে যেতে দেয়। আমি একজন বাবা হয়ে আরেকজন মেয়ের জীবন নষ্ট হতে দিতে পারি না। তুই মেয়েটাকে দিনের পর দিন কষ্ট দিয়েছিস, মেয়েটার সামনে সুন্দর ভবিষ্যৎ পড়ে আছে, তোর সাথে মেয়েটা সুখী থাকবে না, তাই যেতে দে। ওয়াহিদ কপাল কুঁচকে বলে, সরো তো, সামনে থেকে সরো। সেই সময় বাড়ির সব গার্ডরা এসে ওয়াহিদকে ঘিরে ধরে। ওয়াহিদ রাগে বলতে থাকে, এখানে কি তোমরা তোমাদের আমার বাল দেখার জন্য ডেকেছি? ধর শ্বশুরের বাচ্চাকে। কিন্তু ওয়াহিদকে অবাক করে দিয়ে গার্ডরা ওয়াহিদকে শক্ত করে চেপে ধরে। ওয়াহিদ তাদেরকে ছুটার জন্য নড়াচড়া করতে থাকে, তার অশ্লীল ভাষায় গালি দিতে থাকে, কুত্তার বাচ্চারা ছাড় আমায়, তোদের সবার কলিজা বের করে আমি কুত্তা দিয়ে খাওয়াবো। আমার সাথে বেইমানি। গার্ডদের হাত পা কাঁপছে, তারপরও শক্ত করে চেপে আছে। ওয়াহিদ হাত, তাদের কিছু করার নেই, এটা তুহিন চৌধুরীর আদেশ, যাই হয়ে যাক ছাড়া যাবে না। তাদের নিরাপত্তার ব্যবস্থা তুহিন চৌধুরী করে দিবে, কথা দিয়েছে। ওয়াহিদ বাবার কাছে চিৎকার করে আর্তনাদ করতে থাকে, মিস্টার চৌধুরী, আপনি না আপনার ছেলের জন্য সব করতে পারেন, তাহলে আজ কেন এত বড় নিষ্ঠুরতার প্রমাণ দিচ্ছেন? অনুকে নিয়ে যেতে দিও না বাবা। বাবা, তোমার ছেলে অচল। বাবা, আমার বউ আমার রক্তে মিশে গেছে। বাবা, আমার বউকে নিয়ে যেতে দিও না বাবা। অনু কান্না করতে লাগলো।
ওয়াহিদ আবারও বলে, আমি কথা দিচ্ছি বাবা, আমি ভালো স্বামী হয়ে দেখাবো। তোমার ছেলে নিজের জিনিসের যত্ন করতে জানে। বাবা, আমার বউকে আমার কাছে ফিরে দাও। আর কিছু বলতে পারে না, এর আগেই ওয়াহিদ তার বাবার বুকে নেতিয়ে পড়ে। সাথে সাথে তুহিন চৌধুরী ছেলেকে বুকে নিয়ে কান্না করে দেয়। ছেলের পাগলামো দেখে ওহিও কান্না করতে থাকে, কিন্তু এতে কিছু করার নেই। এতক্ষণে অনুর বাবা অনুকে নিয়ে গেটের সামনে চলে গেছে। অনুর বাবা নিয়ে যাওয়ার পর তুহিন চৌধুরী ওয়াহিদকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। ওয়াহিদ সেন্স ফেরার পর থেকে কেমন জানি রাগে নরপশুর মতো আচরণ করতে থাকে। যে গার্ডটা ওয়াহিদকে আটকেছিল তাদের কয়েকজনকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। যাকে সামনে পাচ্ছে তাকে ধমকাচ্ছে। ওয়াহিদ তুহিন চৌধুরীকে বলে, বাবা, আমার বউকে আমার কাছে এনে দাও, না হলে আমি এই বাড়িতে আগুন লাগিয়ে সব ধ্বংস করে দিব। ওয়াহিদকে থামাতে কেউ ভয় পেয়ে এগোচ্ছে না। শেষমেশ ওহি এগিয়ে এসে বলল, ভাইয়া থামো, এসব করলে তো আর অনুকে ফিরিয়ে আনা যাবে না। অনুকে ফিরিয়ে আনতে পেতে হলে তোমাকে ধৈর্য ধরতে হবে। ততক্ষণে ওয়াহিদ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তোমাদের কারো কিছু করতে হবে না, অনুকে তুলে আনা এক চুটকির কাজ। আমি এখনই যাচ্ছি। তুহিন চৌধুরী বলে, তুমি কি অনুকে ভালোবাসো? ওয়াহিদ বলে, ভালোবাসি কিনা জানি না, কিন্তু অনুকে ছাড়া থাকতে আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে বাবা। তুহিন চৌধুরী গম্ভীর গলায় বলে ওঠে, তুলে আনতে গিয়ে লাভ নেই, অনু বলে দিয়েছে তোমার সাথে সংসার করবে না। এদিকে আফজাল খান অনুকে বাড়িতে নিয়ে এসেছে। আজ 3 মাস হলো। এই 3 মাসে অনুকে ওয়াহিদের সাথে কোনো যোগাযোগ রাখেনি। ওয়াহিদ অনেকবার চেষ্টা করেছে যোগাযোগ করার জন্য, কিন্তু অনু করেনি, এড়িয়ে চলেছে। এর মাঝে অনু ভার্সিটিতে ভর্তি হয়েছে। ওয়াহিদদের বাড়ি থেকে অনু বাড়ি ফেরার পর থেকেই পড়াশোনা আর বাড়ি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ওয়াহিদকে প্রায় ভুলেই যাচ্ছিল। এই তো আজ দুপুরের কথা, অনু ক্লাস শেষ করে ক্যান্টিনের দিকে যাচ্ছিল। তার ক্লাস শেষ, মূলত প্রচণ্ড খিদা লাগার কারণে ক্যান্টিনে যাচ্ছে, খাবার খেয়ে বাড়িতে চলে যাবে। কিন্তু গেটের সামনে আসতেই দেখতে পেল গেট আটকিয়ে সব মেয়েরা দাঁড়িয়ে আছে। কি হচ্ছে দেখার জন্য একটু পা উঁচু করে দেখতে পেল। হঠাৎ অনু চমকে যায়। এখানে ওয়াহিদকে দেখে ভার্সিটির সব মেয়েরা এমনভাবে তাকিয়ে আছে যেন জীবনেও এত হ্যান্ডসাম ছেলে দেখেনি। সাথে সাথে অনুর রাগ উঠে যায় আর বিড়বিড় করে বলতে থাকে, মানুষের বউ রাগ করে বাবার বাড়িতে চলে গেলে, অন্যের স্বামীরা না খেয়ে শুকিয়ে যায়, পাগল হয়ে যায় বউয়ের কাছে যাওয়ার জন্য। আর এই শালা সুন্দর হয়ে গেছে, আবার এখানে এসেছে মাইয়া পটাতে। লুচ্চা ব্যাটা একটা, নিকুচি করেছে তোর সংসারের। অনু মাথা তুলে উপরে তাকাতেই দেখতে পায় ওয়াহিদ তার দিকে তাকিয়ে আছে। অনু চোখ দিয়ে ওয়াহিদকে শাসিয়ে বলে, এখান থেকে চলে যাওয়ার জন্য। প্রতি উত্তরে ওয়াহিদ ইশারা দিয়ে বলে, কি হয়েছে? মুহূর্তেই অনুরাগ আরও বেড়ে গেল। কিছু না বলে ক্লাসের দিকে হাঁটা শুরু করলো। এমন সময় হঠাৎ রাফসান ওয়াহিদের সামনে এসে দাঁড়িয়ে বলে, ম্যাম, স্যার আপনাকে ডেকেছে। সময় নেই আমার, আপনার স্যারের বইয়ের অভাব নেই। মুহূর্তেই বেচারা রাফসান ভেবাচাকে খেয়ে যায়। ততক্ষণে ওয়াহিদ অনুর পিছনে এসে দাঁড়িয়ে গেল। অনু আবারও হাঁটা শুরু করে, কিন্তু হঠাৎ পেছন থেকে ব্যাগে টান অনুভব করে। পিছনেই ফিরে সাথে সাথে বলে, আপনার সাহস তো কম নেই। আমাকে আর কিছু বলার আগেই অনু দেখতে পায় এটা তো ওয়াহিদ। রাগে কিছু বলতে গেলেও চোখ নামিয়ে নেয় অনু। ওয়াহিদ জিজ্ঞাসা করে, কি হয়েছে ইডিয়েট? কল দিলে কল ধরো না কেন? কল কেটে দেওয়ার সাহস তোমাকে কে দিয়েছে? তোমায় সব জায়গায় যোগাযোগ বন্ধ করে দিয়েছো কেন? কোন সাহসে? আমাকে দিয়ে আপনার কি কাজ? আপনার তো মেগাপু আছে, ছাড়ুন আমায়, আমার ক্লাস আছে। বলে যেই না চলে যাবে তখনই ওয়াহিদ অনুর ব্যাগে টান দিয়ে একদম নিজের কাছে নিয়ে আসে। শাট আপ ইডিয়েট, বাজে কথা বন্ধ করো, চুপচাপ আমার সাথে বাড়ি চলো। অনু ওয়াহিদের হাত ঝাড়া দিয়ে শক্ত গিট থেকে নিজেকে ছাড়িয়ে নিল। ওয়াহিদ অনুর দিকে তাকিয়ে আছে। অনু রাগে দৃষ্টি নিচের দিকে দিয়েছে, রাগে চোখের শিরা ফুলে উঠেছে। ওয়াহিদের এটা কি 3 মাসের জমান বাঁধা কষ্ট না? শুধু দূরে রাগ বুঝতে পারছে না ওয়াহিদ অনুকে বলে ওঠে, অনেক হয়েছে অভিমান। অনু আর তেরামি না করে আমার সাথে বাড়ি চলো। এবার অনু মাথা উঠিয়ে ওয়াহিদের দিকে তাকালো। রাগে অনুর চোখ লাল হয়ে আছে। রাগে বিড়বিড় করতে করতে বলে, আমার ক্লাস আছে, মুভ। ওয়াহিদ আবারও অনুর হাত শক্ত করে জড়িয়ে বলে, ওঠো। এই 3 মাস আমি একটু শান্তিতে ঘুমাতে পারিনি,
প্লিজ বউ, কিন্তু আমাকে জ্বালিয়েছ। তুমি ঠিকই শান্তিতে ঘুমিয়েছ। স্বামী স্ত্রী দুজনেই সমান অধিকার আছে একসাথে ঘুমানোর, তাই আমি তোমার সাথে ঘুমাতে চাই বউ। অনু ওয়াহিদের কথা শুনে ঠোঁট কামড়ে হাসে থামিয়ে বলে, আমায় দিয়ে কি কাজ? আপনার তো মেঘাপু আছে, ওনার সাথে গিয়ে ঘুমান। মুহূর্তেই ওয়াহিদের রাগে শরীর জ্বলে ওঠে। অনুকে ধাক্কা দিয়ে বলে, তোকে যেতে হবে না বাল, তুই থাক তোর তেরামি নিয়ে। মেঘ 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 করতে করতে আমার জীবন তেনা তেনা করে দিছিস। কতবার বলবো ওই মেঘের জন্য আমার মনে কোনো ফিলিংস নেই? তারপরও শুরু একই কথা। যা তুই ভালো মনে করিস তোর মতন চল, কিছুই বলবো না তোকে, তোকে আমার সামনে যেন আর না দেখি। ওয়াহিদ ধমকে কেঁপে ওঠে চারপাশ। রাফসান ভয় পেয়ে কিছুটা দূরে সরে যায়। অনু রাগে অপমানে কান্না আসে, কিন্তু অনু ওয়াহিদের সামনে কেঁদে নিজেকে দুর্বল প্রমাণ করতে চায় না, তাই পিছনে ঘুরে চলে যেতে থাকে। কিছুক্ষণ পর ওয়াহিদের ধ্যান ফিরে আসতেই আবারও অনুর পিছনে ছুটে যায়। সরি বউ, সরি জান, এসব আমি কিছুই ইচ্ছে করে বলিনি, রাগে বলে ফেলেছি, বিশ্বাস করো বউ, শোনো আমার কথা। অনু শুনে না ওয়াহিদের কথা, হেঁটে চলে যায় তেরামি করে নিজের মতো করে। সেই হাঁটার ধাপে ধাপে যেন মিশে আছে রাগ, অপমান, অভিমান। অনু একটু থেকে সামনের দিকে তাকিয়ে জবাব দেয়, আমি আমার ইচ্ছে মতো থাকবো, আপনার সামনে না আসলেই তো চলে। ওয়াহিদ একটা সময় বিরক্ত হয়ে অনুর হাত ধরতে চায়। অনু বলে ওঠে, ছুবেন না আমায়, আপনাকে যেন আমার আশেপাশে না দেখি, দেখলেই মেরে দিব। অনু চলে যায় ক্লাসে। ওয়াহিদ কপাল কুঁচকে তাকিয়ে থাকে অনুর যাওয়ার দিকে। মনে মনে একটু বিরক্ত হয় ওয়াহিদ। পাশ থেকে রাফসান বলে, স্যার কি করলেন আপনি? এতে তো ম্যাম আরও ক্ষেপে গেল। আপনি কোনো কাজেরই না স্যার, আপনাকে কতবার শিখিয়েছি আপনার রাগ কন্ট্রোল রাখুন, ম্যামের সামনে রাখবেন না। আপনার রাগকে স্যালুট স্যার। ওয়াহিদ তীক্ষ্ণ চোখে রাফসানের দিকে তাকায়। ওয়াহিদ হসপিটালে থাকাকালীনই জেনে গেছে তাকে কে বা কারা মারতে চেয়েছিল। ওয়াহিদ রাফসানকে দিয়ে সব খোঁজখবর আগে নিয়ে রেখেছিল। ওয়াহিদ রাফসানকে হসপিটালে ডেকে পাঠিয়েছিল। রাফসান বলে, স্যার ডক্টর বলেছে আপনাকে এত না নিতে, আপনি আরও অসুস্থ হয়ে যাবেন। আগে আপনি, তোমাকে যা বলছি তাই করো, যারাকে কারা সাহায্য করেছে সব লিস্ট নিয়ে আসো। কিন্তু স্যার মারার ওয়াহিদ চৌধুরীর ব্যাপারে কথা বলার বয়স তোমার হয়নি রাফসান, তোমাকে তাদের কারো বেঁচে থাকার অধিকার নেই। ওকে স্যার। স্যার এটাতে তো তাদের নামের লিস্ট আছে। ওয়াহিদ সোফায় পায়ের উপর পা তুলে বসে নামের লিস্টগুলো পড়ে একটা হাসি দিয়ে বলে, হাউ ফানি, তারা আমায় মারতে চেয়েছিল। তারা জানে ওয়াহিদ চৌধুরীকে সামনে থেকে মারা সহজ নয়, তাই পিছন থেকে মারতে চেয়েছিল। আফসোস, কিন্তু তারা এটা ভেবে দেখেনি ওয়াহিদ চৌধুরী বেঁচে গেলে তাদের কি হবে।